প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন অটোপ্রফিয়াল লিমিটেড। আজকে আমি আলোচনা করব সানমেকটিন অথবা কুমুলার ব্যবহার করে কিভাবে মরিচের মাইটস বা মাকড় দমন করা যায় এই বিষয়ে আলোচনা করব। কৃষক ভাইরা মূলত যখন গরম বেড়ে যায় মূলত এই সময়টুকুই মাকড়ের আক্রমণ বেড়ে যায়। এটা কি সিমটম দেখা যায়? মূলত মরিচ গাছে শীতের ক্ষেত্রে যেমন পাতাটা উপর দিকে নৌকার মতো উপর দিকে উঠে যাচ্ছে, মাইটস তার সম্পূর্ণ বিপরীত। এই ক্ষেত্রে মরিচের পাতাটা নিচের দিকে কোঁকড়ায় যাবে, অর্থাৎ বাঁকা হয়ে যাবে, অনেকটা নৌকা আকৃতি ধারণ করবে। আর এটা কি হচ্ছে, পাতাটা কোঁকড়ে যাচ্ছে এবং পাতার বর্ণটা হলুদ বা লালচে ভাব হয়ে যাচ্ছে, বাদামি হয়ে যাচ্ছে। তাতে হচ্ছে কি, আমাদের যে পাতার থেকে এরকম অমৃত রস শোষণ করে নিচ্ছে, পাতাটা শক্তি কমে যাচ্ছে এবং খাদ্য গ্রহণ ক্ষমতা অনেকটা গাছটা হারাই ফেলতেছে। তাতে আমাদের মরিচ ফসলের ফলনের মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে? যখনই মাইটসের আক্রমণ দেখব জমিতে, তাৎক্ষণিকভাবে আমাদেরকে তা দমনের জন্য ব্যবস্থা নিতে হবে। আমরা শুরুতেই সানমেকটিন আমরা ব্যবহার করতে পারি। সানমেকটিন প্রতি লিটার পানিতে ১.৫ মিলি হারে আমরা ভালোভাবে জমিতে স্প্রে করে দিব, অথবা ৭ দিন অন্তর আমরা কুমুলাস ব্যবহার করতে পারি। কুমুলাস কতটুকু ব্যবহার করব? প্রতি লিটার পানিতে ৪ গ্রাম হারে কুমুলাস ব্যবহার করব। আশা করি আমাদের পরামর্শ মোতাবেক আপনারা সানমেকটিন এবং কুমুলাস অল্টারনেটিভ স্প্রে হিসাবে ব্যবহার করলে আপনাদের মরিচ ফসলের মাকড়ের হাত থেকে রক্ষা পাবেন। পরিশেষে আপনাদের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।